আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? জি ফরিদুল ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের কাজের বিষয় নিয়ে যে সমস্যাগুলো আছে একজন একজন করে বলেন। তা, ভাই আমি একটু কথা বলি। জি বলেন। তো একটা পোর্টফোলিওটা একটা মানে বানানোর জন্য মানে একটু প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তো এখন আগে আগায় না, ক্লাসগুলোকে কমপ্লিট করেন। ফরাদ ভাই নিজেই বলবে যে এখন আপনাদের পোর্টফোলিও সাইট বানানো এইভাবে, অথবা টেমপ্লেট সাজানো এইভাবে, এগুলো ফরাদ ভাই বলেই দিবে। আপনি 11 ব্যাচে না? হ্যাঁ। তাহলে আপাতত না করাটাই উত্তম। প্রপারলি স্কিলটা ডেভেলপ করেন, এরপর আপনি হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো ঠিক করবেন, পাশাপাশি পোর্টফোলিও সাইট টেমপ্লেট এগুলো সমস্ত কিছুই করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু ওই আমি ইউটিউবের বিষয়ে আসি, এটা হচ্ছে আহ, ভাইয়া যদি মনে করেন যে আপনার কোনো অডিও, ধরেন একটা গান, ঠিক আছে, সন, ঠিক আছে, সেটাকে যদি আমি হচ্ছে আপনার ওই কোনো আলাদা কোনো ভিডিওর মাধ্যমে যদি ওটা মডিফাই করি, সেক্ষেত্রে কি কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা আছে? আসলে প্রপারলি এডিট না হলে, যদি প্রফেশনাল ভাবে এডিটটা না হয়, তাহলে হ্যাঁ। কপিরাইট ধরবে। কপিরাইট কি ওই যে আপনার মানে সাউন্ডটাতে ধরে ফেলতে পারে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে সাউন্ড মানে ধরবে, কপিরাইট ভিডিও ফ্রির জন্য কোয়ালিটিও কি ধরতে কি পারে। করা যাইতে পারে? কপিরাইট ফ্রি করার জন্য কি করা যাইতে পারে ভাইয়া? এটা এডিটিং ভালোভাবে করতে হবে। এডিটিং সম্পর্কে আসলে ওইভাবে আমার ধারণা নেই তো, এডিটিং জানতে হবে খুব কিছু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভালো আছেন ভাই? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই, আজকে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম আর কি। আর মনে করেন পাকিস্তানের, ঠিক আছে। তো ওনার সাথে কথা কথা হয়েছে, সবকিছু হচ্ছে। ওনার আমারে মনে করেন এডিটর অ্যাক্সেসটা দিছে ইউটিউব এসিউর। ওনার ভাই দুই চারটে ভিডিও এসিউ করছি, কিন্তু ওনার ভাই সাপ 3,000 ওয়াচ টাইম চাইতেছে। বারবার এটার লাগে আমার ফেরা দিতেছে, আমি কি করবো ভাই? হ্যালো, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। বুঝছেন, এখন কি করবো ভাই? এখন বায়ার কি বলতেছে লাস্ট? ওনায় ভাই করবো, ওই আপনার 3,000 ওয়াচ টাইম দেওয়ার জন্য ভাই। এটা কি এখন ক্যাম্পেইন রান করে করবে? এখন তো এটা বলে না, ওনায় শুধু খালি আমার বলতেছে যে করবো, ওই আপনার 3,000 ওয়াচ টাইম ওনার আমি দিয়ে দিতাম। আমি বলছি এসি করার জন্য, পরে এসি একটা ভিডিও কইরা দিছি 4-5টা। এসি করতে চাইতেছে, তবু আমি কইরা দিছি। পরে মানে ওনার কনভিন্স করছি এসির জন্য, পরে কয়েকটা ভিডিও করছি। এবং ওনায় বারবার খালি আমার বলতেছে 3,000 ওয়াচ টাইম দেওয়ার জন্য ওনারে। পরে ওনায় পেমেন্ট করবো, এখন কি করবো এখন ভাই? সে ওয়াচ টাইমটা কত দিনের মধ্যে চাচ্ছে? এটা ভাই বলে নাই। এখন তাহলে ওনাকে অফার দেন তারপরে যে তুমি যদি গুগলের মাধ্যমে ক্যাম্পেইন রান করো, তাহলে ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, লাইভ কমেন্টও বাড়বে। এভাবে অফার ভাই, করেন। আচ্ছা, 3,000 যদি গুগল অ্যাডস এর মাধ্যমে করে 3,000 ওয়াচ টাইম নিতে মানে কতদিন লাগবে, আর মানে কিরকম খরচ পড়বে? ওরা তো মিনিমাম আমার বলতে হইব। দৈনিক বাজেট $2 থেকে $3 হবে। ওনাকে বলবেন যে এটা অর্গানিক, কখনো স্কাম হবে, স্পাম হবে না। পাশাপাশি হচ্ছে এটা কখনো ড্রপ হবে না, ফ্রিজ হবে না। এটা পার্মানেন্ট ভাবে থাকবে, এবং এটার রেজাল্টও খুবই ভালো। এই কতদিন লাগবে? তাও তো 3,000 ঘন্টা হতে যে আসলে ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করবে। তবু দৈনিক একটা বাজেট দুই আইডিয়া যদি ডলার দিতেন হলে ভাই, এক ভালো হইতো মাসের মতো জানার জন্য। লাগবে। এক মাসে আমাদের তো কত ডলার খরচ দিতে পারে? দৈনিক $2। $2। ভাই, যে $2 লাগবে এটা তো উনি দিব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এগুলো উনিই দেবেন। ওনাকে $2 থেকে $5 অফার করবেন। আচ্ছা, গুগল এডস এর মাধ্যমে না? হ্যাঁ হ্যাঁ, গুগল আসতে পারবেন। আচ্ছা ভাই, ওনার সাথে আমি আজকে কথা বলি ভাই, পরে আপনি জানাবো আর কি ভাই।
ঠিক আছে। হ্যাঁ। ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। রাজীব ভাই কি অবস্থা? এই তো ভাই চলতেছে। রাজত ভাই ক্লায়েন্টের কি খবর, কাজ কি করতেছেন? ক্লায়েন্টের আজকে অ্যাক্সেস দিবে, এখনো দিয়ে পারেনি, দেবে আজকে। তো কয় ডলারে ঠিক করলেন? এখনো ওইভাবে ইয়া করিনি, মানে ওনার যদি কাজ বাজ ভালো লাগে তারপরে দেন উনি। হ্যাঁ মানে দেখেন, আগে দেখেন, বলেন যে ফ্রি একটা কাজ করেন। হ্যাঁ, আমি এখনো ওইভাবে অফার করিনি। আমি বলছি আপনি আপনি আগে আমার কাজটা দেখেন, then যদি ভালো লাগে তারপরে আপনি আপনার মানে ফুলফিল ভাবে হায়ার করেন, ঠিক আছে? তো উনি সেটাতেই রাজি হয়েছে। উনি বলছে যে যদি কাজ ভালো মানে ভালো করে দিতে পারি তাহলে পার্মানেন্ট করে দেবে, কারণ চ্যানেলটা অনেক বড় চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, হাতছাড়া করেন না। 43,000 সাবস্ক্রাইবার, 2,000 ভিডিও আছে। কোন জায়গা ক্লায়েন্ট আপনার, ইসের বাড়ি কোন জায়গা? বাংলাদেশের বাংলাদেশে কোন জায়গা, ডিটেলস? চ্যানেল, কিন্তু চ্যানেল লোকেশন আবার দেওয়া আছে ইন্ডিয়াতে, কিন্তু ওনার মানে ভিডিও গুলো সব দেখি বাংলাদেশ, ঢাকার। কি কি বিষয়ে ভিডিও ভাই? ইনি মূলত ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ও মানে উনি ওই যে বিভিন্ন শাড়ি কাপড়ের দোকানে দোকানে গিয়ে ভিডিও করে ওই সমস্ত আপলোড করে ইউটিউবে। ও কাজ করেন। সেক্ষেত্রে আচ্ছা ভাইজান, যারা ফেসবুকে অ্যাড রান, মানে এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে যারা অ্যাড রান করে, এদের লাইক কমেন্ট যারা করে এদের পোস্টে, তো সেক্ষেত্রে ওদেরকে আমরা টার্গেটিং করতে পারি না? টার্গেটিং করতে পারবেন, বাট ওদেরকে এখন আসলে এই ব্যক্তিগুলো কারা লাইক কমেন্ট করতেছে এটা বুঝতে হবে। না না না, যারা ওই যে আমাদের সামনে আসে, যারা ওই যে স্পন্সর ফেসবুকে, হুম। দেখে তো অনেকে ওখানে অনেকজন কমেন্ট টমেন্ট করে দেখি, যে কাজ করাবে, তারা কাজ করাতে চাচ্ছে, যে বুস্ট করাতে চাচ্ছে অনেকে দেখি, ঠিক আছে? তো হ্যাঁ এদের ওদের, মনে হ্যাঁ করেন যে ওদের, এদের যদি আমরা নক দেই, হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। এদের যদি আমরা নক দেই, দিয়ে যদি আমরা সার্ভিসটা যদি প্রোভাইড করতে চাই, তাহলে এরাই তো মূলত হট ক্লায়েন্ট আরো। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আমি আজকে এই জিনিসটা ভাবলাম, বিষয়টা ভাবলাম যে আজকে এটাও তো একটা ক্লায়েন্ট পাওয়ার একটা নিনজা টেকনিক। কারণ এরা তো চাচ্ছে বলেই তো এরা কমেন্ট করতেছে, তার মানে এদের কাছে গেলে এরা আরো মানে মতে মিলে যদি খেটে যায় তাহলে তো রজত ভাই, ভালো। এটা কোন জায়গা কি বললেন ভাই, বুঝতে পারেন আর একটু বলেন। বুঝি নাই। বলছি ভাই, আর একবার একটু বলেন, এটা কোন জায়গা? এই ফেসবুকে নাকি? ফেসবুকে ওই আপনি যে পোস্ট করেন ওইগুলাই কমেন্ট করে? ফেসবুকে অ্যাড রান করে, দেখছেন? অ্যাড রানের নিচে এই যে এখানে লাইক কমেন্ট করা যায়, বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন, জি জি, বুঝছি ভাই। যারা কাজ করতে মনে করেন যে কেউ বুস্টিং হ্যাঁ করে, তো বুস্টিং হ্যাঁ, করে ওদের দিচ্ছে, টার্গেট পাওয়া যায়, বুঝছেন? বুস্টিং করে মানে বুস্টিং করে নাও। তো অনেকে আবার এখানে কমেন্ট করে, দেখছেন? এবার ওই কমেন্টে এরপর বলেন। রিদুল ভাই, আরেকটা কথা ভাই, জি ভাই। এই এসি করার জন্য কি ভাই, বিটাই কি প্রোটা নিব ভাই? স্কোর তো মনে করেন একটু কম উঠতেছে। হ্যাঁ প্রোটা নেন, ফরাদ ভাই ওই কার্জনের লিঙ্ক দিছে না, একটা ওখান থেকে নিয়ে নেন। ভাই, ওনাই ভাই, আপনি মনে করেন ওনাই এসইউ তেমন করাইবো না, এই 5-7টা ভিডিও এসইউ করাইবো আর কি। আমি 2-4টা করছি, একটা 84 উঠছে, 2টা 60-এর উপরে গেছে, 2টা 50। মানে ওনার ভিডিও গুলো তত একটা ভালো না। এখন কি করবো, বিডাই কি প্রোটা কি নিবো? নেন, আসলে আপনার প্র্যাকটিসটাও হবে, পাশাপাশি হচ্ছে কাজটাও হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই জন্যই ভাই, টাকাটা বড় কথা না, আমার প্র্যাকটিসটা হয়ে যাবে, এটি বড় কথা ভাই। হুম। এরপর বলেন।
অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আমি মানে গুগল অ্যাডস মানে রান করতে চাইছিলাম আর কি, তো এর জন্য আমি কার্ডের প্রয়োজন হবে না হুম। ভাই? এই যে গুগলে অ্যাড রান করতে চাইছিলাম আর কি, হুম। আমার নিজের আপনার প্রোফাইলের জন্য। নিজের জন্য? জি জি। হুম। তাহলে অবশ্যই কার্ড লাগবে। আচ্ছা, কার্ড মানে আমি কিভাবে সংগ্রহ করবো একটু বলবেন? যে কোনো ব্যাংকে গিয়ে, সিটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইসলামিক ব্যাংক, এই ব্যাংকে গিয়ে একটা জি। কার্ড নিয়ে আসবেন। বলবেন যে আমি ক্যাম্পেইন করব, আমাকে একটা অ্যাকাউন্ট খুলে একটা কার্ড দেন। আচ্ছা, এটা কি ডুয়েল কারেন্সি কার্ড? আপনার পাসপোর্ট আছে? জি জি, পাসপোর্ট। তাহলে ডুয়েল কারেন্সি কার্ডে করে নিয়ে আসবেন। তাহলে এটা ভালো হয়, তাই না? হ্যাঁ, তাহলে ওনাদেরকে বললে ওনারাই সমস্ত কিছু করে দেবে। আচ্ছা আচ্ছা, তো এটা থেকে মানে ডলার কিভাবে অ্যাড করব? ওখানে গেলেই হবে, ব্যাংকাররাই হচ্ছে আপনাকে বলে দেবে। ওখানে টাকা থাকলেই হবে, ডলারের $1 অনুযায়ী সিটি ব্যাংক হচ্ছে টাকা কাটবে। আচ্ছা আচ্ছা, তো এই মনে করেন যে আমার অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট আছে ইসলাম ব্যাংকে, ওই অ্যাকাউন্টে টাকা আগে মানে ঢুকিয়ে রাখবো, মনে করেন যে হাজারানিক টাকা যদি হ্যাঁ, যেমন রেখে 1000 দেই। টাকা যদি ঢোকান, মিনিমাম $60 হইলো, আপনি $60 স্পেন্ড করতে পারবেন। যদি 110 টাকা করে হয়, তাহলে জি $7 কত হলো? 770 টাকা, তাই না? জি জি। তাহলে আপনার 770 টাকা ব্যালেন্স থাকলে আপনি $7 স্পেন্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো মনে করেন যে 1000 টাকা যদি আমি রাখি অ্যামাউন্টে মানে অ্যাকাউন্টে, তাহলে আমি মানে যেটাই পাই হারে ওটা দিয়ে আমি অ্যাটেন্ড করতে পারবো না? হ্যাঁ, পাবেন। তাহলে ওখানে যে আমি ডুয়েল কারেন্সি কার্ডের কথা বলি, তাহলে দেখি হ্যাঁ, ওনারা কি ডুয়াল বলে। কারেন্সি কার্ডের কথা বলবেন, পাসপোর্টটা সঙ্গে নিয়ে যাবেন, ওরাই সমস্ত কিছু করে দেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চাচ্ছি নিজের জন্য করার জন্য আর কি। ওয়াইফাই চলতেছে না? ভাইজান আমার তো ভাই, পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আমি চলতেছে কিভাবে কাট করতে পারি? ভাইজান, চলতেছে। ফরিদুল ভাই, ভাই ব্যক্তিগত কথাগুলো বললে একটু মিউট করে রাখবেন, নয়তো বা আমি ডিরেক্ট রিমুভ করে দেবো। হ্যাঁ, ভাই রাহাত ভাই বলেন। একজনের কথা শেষ করে তারপর। বলছি আমার তো কার্ড নেই, মানে কার্ড নেই বলতে ওই যে পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আমি কিভাবে কার্ড তৈরি করব? বাংলাদেশি টাকাই করবেন। আপনি শুধু একটা ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড নিয়ে আসবেন, ওই কার্ডে বাংলাদেশি আপনার টাকা দিয়েই ক্যাম্পেইন হবে। মানে কোন ব্যাংকের কার্ড হলে হবে? আমি তো মনে করেন সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার তো আর অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। সোনালী ব্যাংকে কি হবে? সোনালী ব্যাংকে মেবি হবে না, আপনার হচ্ছে সিটি ব্যাংক, মানে এই ব্যাংকগুলো ক্যাম্পেইন করার জন্য খুবই ভালো। সিটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে ইবিএল। ও, আর মনে করেন যে ভাই লিড ডাচ তো আমরা বাংলা কালেক্ট ব্যাংকে করবো। ওটা হবে না? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক হবে, বাট একটু দুষ্টমি করে মাঝে মধ্যে। ও, সবচেয়ে ভালো হবে আপনার আপনার বাংলাদেশ ব্যাংক ওইটায়। সাদিকুল ভাই কার্ড বানাইছে, ডুয়েল কারেন্সি কার্ড বানাইছে, কিন্তু ওনার কার্ডে উনি ক্যাম্পেইন করতে পারতেছে না, মানে ক্যাম্পেইন করতে দিচ্ছে না। হ্যাঁ, ও একটু দুষ্টমি করতেছে, সাদিকুল ভাই আমাকে বলছিল। আমি আর ভাবলাম যে সাদিকুল ভাইয়ের কার্ড টার্ড নিয়ে মাঝে মাঝে একটু হেল্প টেল্প নিব, ক্যাম্পেইন করতে গেলে ওনার থেকে নিব। ভাইজানরা থাকতে, ফরিদুল ভাই দ্বারা থাকতে এখন আমরা অ্যাডরানটা আসলে নিজে নিজে প্র্যাকটিস করাটা দরকার আমি মনে করি, কারণ পরে হ্যাঁ হ্যাঁ ভাইরা। হ্যাঁ, কারণ আমাদের দুই একটা ক্যাম্পেইন, রিয়েল ক্যাম্পেইন করতে হবে, না করলে তো হ্যাঁ আমরা একদম যতই আমরা প্র্যাকটিস করি না কেন, ক্যাম্পেইন যতক্ষণ না করতে পারতেছি ততক্ষণ নিজেদেরকে মানে ওই যে মানে এক্সপার্ট হিসেবে দাবি করা যাচ্ছে না। এই কারণে তো বলি ভাই, যে কার্ড থাকলেই যে ক্যাম্পেইন রান করা যাবে বিষয়টা এমন না, কার্ড ছাড়াও আপনি সমস্ত প্র্যাকটিস করতে পারবেন। এই সময়টাকে কাজে লাগান, আমি তো সব সময় সেম কথাটা বলি।
যে এই সময়টাকে কাজে লাগানো, হয়তো বা পরবর্তীতে পস্তাতে হবে। ভাই কার্ড ছাড়া কিভাবে মানে ইয়ে করব? কার্ড ছাড়া তো রান করে মানে আপনি অ্যাড রান। মানে রান না করেন, আপনি সমস্ত কিছু তো প্র্যাকটিস করতে পারতেছেন, এই জিনিসগুলো বারবার করবেন। জি জি, প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস করতে পারবো ঠিক আছে, তবে রান করতে পারলে তাহলে আসলে একবার ইজিলি জিনিসটা দেখতে পারলাম আর কি, নিজের মাধ্যমে আসলে একটা অ্যাড রান করলাম। আপনারা মানে কোনো সমস্যা হইলে, যেমন ওই সাদুকুল ভাইয়ের সমস্যা হয়েছিল, এখন এরকম যদি প্রবলেম ফেস করি তাহলে তো যদি পরবর্তীতে আপনাদেরকে না পাই ক্লাস শেষ আমাদের করার তো পরে। পাবেন সব সময়, সেটা বিষয় না, কিন্তু আপনাকে প্র্যাকটিসের কমতি রাখা যাবে না। এই দেখা যায় অনেকেই হচ্ছে কাজের পাশাপাশি মনে করেন ইয়ে পেয়ে গেছে, কাজ শেখার পাশাপাশি কাজ পেয়ে গেছে, তাদের জন্য একটা বড় সুবিধা যে এক চান্সে হয়ে যাচ্ছে। আমার এটা তো মনে করেন যে ভাগ্য চক্রে আসছে। ওই তো তারপরে মার্কেটিং করছিলাম, মানে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করছি, মানে 7 থেকে 8টা আইডি, তো প্রত্যেক আইডি দিয়ে মার্কেটিং করি। এখনো লিড কালেক্ট করিনি। চালিয়ে যান, চালিয়ে যান। আমি প্রতিদিন সব কয় আইডি থেকে আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করি, ওই আইডিতে পোস্ট করি। বাচ্চান লিঙ্কডইনে কি তাহলে 4 থেকে 5 দিন পরে পোস্ট করব? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা দিন একটু সময় নেন। আচ্ছা ভাই, আজকে একবার ঢুকছিলাম, মেবি ভেরিফাই করতে বলতেছিল কি একটা যেন। আমি তো মানে স্ক্রিনশট দিয়ে রাখছি, আমি তো কম্পিউটারে নাই, ফোন থেকে জয়েন হয়েছি। আচ্ছা তোমাদের ফরদুল, দেখাতে পারবো। জি ভাইয়া। ফরদুল ভাই, রজতদা, হ্যাঁ দাদা বলেন। বলতেছি ফরাদ ভাই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করার কোনো ভিডিও দেয় নাই? ভিডিও ইউটিউবে আছে তো, দেখে নেন। ভাইরি ইউটিউব চ্যানেলে আছে? হ্যাঁ ভাইয়ের ইউটিউব চ্যানেলে আছে সেট আপ এরপরে করা। কত ভিডিও তো আছে। আর আশেপাশে তো বহুত ভিডিও আছে, সেখান না, থেকে আপনি ভাই না দেখে দিতে করতে পারবেন। চাইছিল। আমি তো দেওয়ার আগে আচ্ছা ওনার দেখবেন, ভিডিও দেখে করে ফেললাম। করছি বুঝছেন, আছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আচ্ছা ভাইয়ের ফরদুল ভিডিওতে ভাইয়া, আরো এটা সেট আপ করতে কানেকশন হবে। কয়টা হয়েছে? ওগুলো তো দেখি নাই বুঝছেন, এর আগে করতেছিলাম আর মানে ওই যে ঢুকাই হয় না। একসময় জুমে ইয়া দেন তো, লিঙ্ক দেন বুঝছেন, কথা বলবো না রজতদা। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ফরদুল ভাইয়া, জি ভাইয়া। এই আমার ওই জানি একটা ফাইবার অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল, পরে আপনি বলছিলেন যে মানে ওই জিমেলটা দিয়ে যাতে আর না করি আর কি, তো ওই জিমেলটা দিয়ে আমার মনে করেন যে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা ছিল, টুইটার সমস্যা নাই, খোলা ওই আছে। জিমেইলটা থাকবে, ওই জিমেইলটা থাকবে, অন্য জিমেইল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট করবেন, ওই জিমেইল দিয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো থাকলো, আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। মানে ওটা আসলে আমি কি জানি, মনে করেন যে ফাইবার অ্যাকাউন্টটা যেহেতু আমি এই পিসিতে এখন আর লগ ইন দিচ্ছি না, মানে এই জিমেলের আন্ডারে, এর জন্য এই জিমেলটা আমি চাচ্ছি না যে আমি আপাতত এভাবে রাখি। যখন আমার মানে ফাইবারের একটা মানে কিছু গিগ টিক দিয়ে মোটামুটি এটারে সামনে আগে মানে আগায় নেওয়ার পরে তারপরে আমি ওই জিমেলটা ইউজ করবো আর কিছু দিন, কারণ ওই জিমেলে আমার অনেক কিছু খোলা আছে বুঝছেন, বুঝতে পারছি, সমস্যা নেই, সোশ্যাল ওইটা ওইটা মিডিয়ার অনেক। ওইটা থাকবেই। হ্যাঁ মানে ওখানে আমার মনে হয় যে টুইটার অ্যাকাউন্ট খোলা আছে, এরপরে ইনস্টাগ্রাম আছে, এরপরে লিঙ্কডইন আছে, অনেক আইডি খোলা আছে কম বেশ বুঝছেন, কিন্তু ওই জিমেলটা দিয়ে আসলে এই কি জানি কয় ফাইবার খুলে মনে করেন যে এটার ফাইবার মানে অ্যাপ্রুভ করে নাই, এর জন্য আর এটা চালাচ্ছি না আর কি, এখন অন্য জিমেল দিয়ে মানে চালাচ্ছি। এখন কথা হলো ওই জিমেলের আন্ডারে আমার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মানে অ্যাকাউন্ট খোলা ছিল, এখন আপাতত এটা চালাচ্ছি না, কারণ আমি অন্য জিমেল দিয়ে মানে ফাইবারটাকে আগে একটু আগায় নেওয়ার চেষ্টা করতেছি। তবে ফরাদ ভাই তো আমাদেরকে এগুলো দেখাবে যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস সেট আপ, কিভাবে মনে করেন যে ফাইবারে গিগ পাবলিশ করা, এগুলো সব দেখাবে না ভাই? অবশ্যই দেখাবে। এগুলো হ্যাঁ, তো এগুলো ভিডিও দিয়ে সব দেবেন। দেখাবে।
হ্যাঁ, বিটু তো মানে বিটু তো ওনার চ্যানেলে আছে ঠিক আছে, কিন্তু আমাদেরকে যে পার্সোনাল ভাবে বিটু দিছে ওখানে তো আর ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেট আপ করে প্লাস গিগ পাবলিশ করে ওগুলো সমস্ত তো কিছুর ইন্ট্রোডাকশন উনি দিয়ে দিবে, সমস্ত কিছুর গাইডলাইন দিবে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। গাইডলাইনটা দিবে কিন্তু ভিডিও দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিটু দেখ, তারপরও ওটা তো পার্সোনাল ভাবে পেড স্টুডেন্টের জন্য উনি ভালো ভালো বিশেষ করে ভালো ইয়া ভিডিও গুলা দিবে আমার। আর ভাইজান ইউটিউব এসইও করতে গেলে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ মানে কোনো লিমিটেশন আছে নাকি, যে এতগুলোর বেশি দেওয়া যাবে না ডিসক্রিপশনে ডেসক্রিপশনে? আপনার ওই যে কতগুলো ক্যারেক্টার দেওয়া যায় টোটাল? 500। 500? এটা তো টিসি ট্যাগে ওই ক্যারেক্টার ডেসক্রিপশনে পর্যন্ত তো। যেতে পারবেন। এখন সেখানে হ্যাশট্যাগ দেন অথবা আপনি শুধু টাইটেল দিয়ে সাজান, যাই করেন না কেন ওই 500 ক্যারেক্টারের মধ্যেই থাকতে হবে। ওটা না, আমি ট্যাগের কথা বলতেছি না, ডেসক্রিপশনে। হ্যাঁ, ওই যে ডিসক্রিপশনেই তো, ডেসক্রিপশনে নিজের দিকে ডিসক্রিপশনে দেয় না, কতগুলো ক্যারেক্টার নেয় ইউটিউব? ডেসক্রিপশনে 5,000 না? 5000, ওই 5000 ক্যারেক্টার পর্যন্ত যাইতে পারবেন। ও এখন আপনি মানে আমি ওই যাই দেন না হ্যাশট্যাগের কেন। কথা বলতেছি, হ্যাশট্যাগের কথা বলতেছি যে কোনো লিমিটেশন আছে কিনা। না না, ফরহাদ ভাই যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেখাইলো, তো সবগুলোই তো মানে খুব মানে ইফেক্টিভ। এখন যে কোনটা থেকে যে আসলে ইয়ে করবে এটাই বলাই যাচ্ছে একটা ভাইজান। একটা করে শুরু করেন। আমি এখনো 100 সাইটে মার্কেটিং করি, তাহলে আমি কিভাবে করি? আমার তো মাথা তাহলে আরো পাগল হওয়া উচিত। না, বিষয় হচ্ছে মনে করেন আস্তে যে আস্তে করবেন। শোনেন, আমি আসলে আপনাকে কোনটা একটা থেকে যে বুদ্ধি শুরু দিই, করবো সবগুলোই করা একটা লাগছে। একটা সহজ সলিউশন দিই। সেটা হচ্ছে আপনি 5টা বা 7টা করে সাইট বের করবেন, এই হুম। 7টা 15 দিন করবেন, তারপর এই 7টা আউট। আবার পরবর্তীতে আচ্ছা। 7টা নেবেন, আবার 15 দিন করবেন, এই 7টা আউট। এইভাবে যদি আপনার 100 সাইট থাকে, এই মানে 7টা আর করে সাইট নেবেন, 15 দিন আমরা করে। লিড কালেক্ট করার কতদিন পরে আমরা এসএমএস করবো? হুম হুম। মানে কতগুলো করে লিড কালেক্ট করার পরে তারপর এসএমএস করবো? আপনি 50টা কালেক্ট করে 50টাই সেন্ড করে দিবেন। ও চেষ্টা করবেন, একটা টার্গেট নেবেন দৈনিক কাজ করার। সমস্ত কিছু দৈনিক হলে তাহলে আপনার কাজগুলো গোছালো হবে, পাশাপাশি আপনার প্যারা হবে না। আপনি প্রতিদিন একটা চেষ্টা তো টার্গেট আছে, নেবেন যে কিন্তু আমি তো আমি অসুস্থ, তো ওই আমি জন্য হচ্ছে মনে করেন 20টা, যে কন্টিনিউ করতে পারবো না। প্রতিদিন টার্গেটটা এরকম নেবেন যে হচ্ছে আমি আজকে 20টা লিড কালেক্ট করব, 20টাই সেন্ড করে দেবো, এবং পরের সপ্তাহে গিয়ে আবার এই 20টাকে রিমার্কেটিং করবো। এরকম একটা টার্গেট নিতে হবে। আচ্ছা, মেইল সেন্ড করার পরে যদি সে সিন করে যদি রিপ্লাই না দেয়, তখন মনে করেন যে মানে পরের যে এসএমএসটা, এই এসএমএসটা কতক্ষণ পরে তাকে দেওয়া উচিত? মিনিমাম 5-7 দিন পরে দিবেন। 5-7 দিন পরে? হ্যাঁ, এটা উত্তম হবে। কেন? যে প্রথম সে দেখেনি বা রিপ্লাই করেনি, আবার 7 দিন পর তাকে আবার নক করলাম, সে দেখার একটা চান্স থাকবে 50%। আবার রেসপন্স আসলো না বা সিন করেনি, আবার আমি তাকে 7 দিন পর দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা। যদি ভাই এগুলো শুনতেছি, এগুলো জানি না তো। আচ্ছা ভাইজান, সার্ভার সাইড ট্র্যাকিং থেকে কি বায়ার এগুলো এখানে তো পেইড ভাবে করতে হয় তাই না? সার্ভার সাইড, সার্ভার সাইড, সার্ভার সাইড একটা পেইড মানে ওয়ে না? হ্যাঁ পেইড ওয়ে, ফ্রিও আছে, যেটা ফরাদ ভাই দেখাচ্ছে এটা ফ্রি ওয়ে, ওখান থেকে পেইড করে নেওয়া যায়, মান্থলি একটা চার্জ কাটবে। না, আমি ওই যে ওয়েবসাইট ট্র্যাকিংটা পারি, তো ওই জন্য মনে করেন এখনো দেখাইনি। তা ওই সার্ভার সাইড ট্র্যাকিং ওটা মানে শুনছি যে ওটা পেইড নাকি। তা আমরা ফ্রিতে কি ডাটা নিতে পারবো না হুম। ভাইজান? আপনার কথাগুলো মাঝে মাঝে ভেঙে ভেঙে এসে, আবার বলেন।
বলতেছি ফ্রিতে কি আমরা ডাটা নিতে পারবো না সার্ভার সাইড থেকে? হ্যাঁ, পাবেন না কেন? মানে ওই সার্ভার সাইড থেকে ওইভাবে আসলে রিপোর্ট দিয়ে রিমার্কেটিং করা যাবে না ফ্রিতেই, কেননা আসলে ওরা ও পেইড এর জন্যই এই সিস্টেম গুলো চালু করা। ও, আচ্ছা আচ্ছা। তা ওই সিস্টেম কিনতে মানে কত খরচ হয়, কত ডলার? একটা সাইটে আছে মান্থলি $3, একটা আছে $10 দেওয়ার পর 6 মাস পর থেকে $2। এগুলো মান্থলি ক্লায়েন্ট $3? ক্লায়েন্টে এগুলো দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। এগুলো আমাদের কোনো খরচ নেই, এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, মাসিক লাগবে না। না সেটা তো ঠিক আছে, কিন্তু অনেক ক্লায়েন্ট আবার দেখা যাচ্ছে যে যদি কস্ট বেশি তার হয় জন্য, সেক্ষেত্রে খরচ করতে পারবে না। হ্যাঁ, তার জন্য ট্যাগ ম্যানেজারে যথেষ্ট। আচ্ছা, ট্যাগ ম্যানেজারে কত, মানে 100 ভাগের ভিতরে কত ভাগ আমরা ট্যাগ ম্যানেজার থেকে পাইতে পারি? বায়ার যারা বোঝে বা কাজ বোঝে, এরা নিজেরাই এসে বলবে তুমি আমার মানে ট্র্যাকিংটা পেইড করে দাও, যাতে আমি রিমার্কেটিং করতে পারি, লিড গুলো যেন পাই আমি। তো আর ও যারা আচ্ছা। বুঝবে না তারা শুধু বলবে যে ট্র্যাকিং করো, ট্র্যাকিং করো। এখন কিভাবে করতেছেন এটা বিষয় না। ভাইয়া আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো তো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ফেসবুক ফ্রি মার্কেটিংটা যে রিপোর্টটা আছে না করে, যে আমি এটা করছিলাম না, একটা লিঙ্ক খুব বড় হইয়া ছোট করতে পারি না। দেখি স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া এখন তো স্ক্রিন লাইনের সমস্যা। ঠিক আছে, আগামীকাল আসেন, দেখে দেবো। আমি কালকে জয় নিতে পারি নাই। আর ইউটিউবের যে এই যে রিপোর্টটা করবো না ভাইয়া, জি, উপরের যে একটু ফাঁকা করে লিখবো যে ইউটিউব ভিডিও এসইও রিপোর্ট, ওইটা একটু ফাঁকা করে দিতে হয় না? লাইনটা নিচের দিকে আনতে পারতেছি না, ফাঁকা করতে পারতেছি না। এখন স্ক্রিন শেয়ার না দিলে আমি দেখাতেও পারবো না, বা আমি বুঝালেও আপনি বুঝতে পারবেন না। এই কারণে আপনি হচ্ছে আগামীকাল দুপুরে অথবা রাতে জয়েন করেন, তখন স্ক্রিন শেয়ার। হ্যাঁ ভাইয়া, কালকে দেখাবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। এমনি কালচারাল ভাই, জি ভাই বলেন। বলতেছি আমাদের সাথে ওই যে প্রথম প্রথম দেখতাম ওই যে ভদ্রচন্দ্র নাম করে একজন আসতো, সে কি হারাই গেল নাকি? তারা তো পরবর্তীতে দেখাই যায় না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই কই, গেল কনে। উনি কোশ্চেন করতো খুব, ওনার যে কোশ্চেন করতো আমাদের কোশ্চেন করা লাগতো না, ওনার কোশ্চেনের অ্যান্সারের ভিতরে আমরা অ্যান্সার পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফরিদুল ভাই ভালো বলতে পারবে। না, আমি ওনার সাপোর্ট ক্লাসে দেখিনি কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, এই প্রথমে দেখছিলাম। ওনার কি কোর্স শেষ নাকি? কিন্তু না সাপোর্ট না, উনি তো ক্লাসে আমাদের তো আর ভিতরে আসেনি। আসিয়েছেন না। হ্যাঁ, আচ্ছা ফরিদুল ভাই, উনি কি এই পেজে ছিল নাকি, কে? ওই যে ভদ্রচন্দ্রা? জি জি, ভদ্রচন্দ্রা। ওনার নাম ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। না, ওইভাবে খেয়াল নাই। না, আমি কোনোদিন সাপোর্ট ক্লাসে দেখিনি ওনাকে। উনি মনে হয় কাজে ব্যস্ত। ভাই ফেসবুকে অ্যাড না আপনাদের সাথে? না, আমাদের সাথে নাই। আমার সাথে আসছিল, আমি একদিন এসএমএস করছিলাম, তখন তো রিপ্লাই দিইনি। আমাদের তো টেলিগ্রামে তো ইয়া অ্যাড আছে, তো এই খুঁজলে পাওয়া যাবে। টেলিগ্রামে অ্যাড থাকে কি করবে, উনি তো ক্লাসেই আসে না। হ্যাঁ, উনি টেলিগ্রামে রিপ্লাই দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বলেন। ভাইয়া আমি তো 11তম ব্যাচের, তো
ভিডাইকিউ স্কোরটা 50-এর উপরে উঠাইতে পারতেছি না। আমি তো নতুন এই বিষয়ে, একটু যদি বলেন। ফরহাদ ভাইয়ের ভিডিওটা মিনিমাম আরো 2-3 বার দেখবেন। ওখানে ফরহাদ ভাই এভাবে বলে দিচ্ছে যে চ্যানেলের নাম, চ্যানেলের হচ্ছে টাইটেল, এগুলো দিয়ে স্কোর বাড়াতে হবে কিছুটা, পাশাপাশি ওই ভিডিও রিলেটেড অন্যদের ভিডিও একটু রিসার্চ করতে হবে, সেখান থেকে কিছু কিওয়ার্ড নেবেন, এবং হচ্ছে ভিডাইকিউ থেকে কিছু কিওয়ার্ড নেবেন, টিউব বডি থেকে নেবেন, গুগল থেকে নেবেন, নিয়ে এগুলো সমস্ত কিছু বসালে ইনশাল্লাহ আমি মনে করি স্কোর উঠে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে একটু কষ্ট করে বেশ কয়েকবার একটু ভিডিওটা দেখবেন, তাহলে আপনার স্কিলটাও ভালো ডেভেলপ হবে, পাশাপাশি আপনার রিসার্চ করার এক্সপিরিয়েন্সটাও বাড়বে। আচ্ছা। ভাইজান, যে চ্যানেলে ভাইয়া সাবস্ক্রাইবার বেশি ওই চ্যানেলে তো মনে হয় মানে র্যাঙ্কটা খুব সহজে পাওয়া যায়, তাই না? জি, যে চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, ভিউয়ার বেশি, হ্যাঁ, ওই চ্যানেলগুলোতে তো র্যাঙ্কটা খুব সহজে পাওয়া যায় তো মনে হয়। সহজে পাওয়া যায় এবং স্কোরও তাড়াতাড়ি ওঠে, ভিউ সাবস্ক্রাইব এগুলো তাড়াতাড়ি বাড়ে। তাহলে তো উনি যদি আমাকে অ্যাক্সেস আজকে দিয়ে নতুন দেয় তাহলে তো কষ্ট একটু নতুন কম হবে। নতুন সবকিছুই কঠিন। হ্যাঁ হ্যাঁ, নতুন ফরিদুল ভাইয়া, নতুনটা অনেক কষ্ট। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে ভিডিও কি ইন্টারফেস কি পরিবর্তন হয়েছে কিনা? দেখি নাই তো কয়েকদিন থেকে, হওয়ার তো কথা না। হ্যাঁ আপডেট পরিবর্তন এখন, এই যে এখন আমি ইয়েতে আছি দেখলাম, আমি একটু মানে ব্যস্ত ছিলাম তো, অনেকদিন গ্যাপ গেছে, এখন আইসা দেখতেছি যে ভিডিও কি অনেকটাই পরিবর্তন হয়ে এখনো গেছে। তো আপডেট হয়নি। এই যে এখনই তো দেখতেছি যে পরিবর্তন হয়ে গেছে সবকিছু, আগের মতো নেই। সবারই কি এরকম নাকি আমারটার ক্ষেত্রে এরকম হইতেছে? মানে পরিবর্তন বলতে আপনি কেমন বোঝাচ্ছেন, যদি একটু বলতেন। আগের ইন্টারফেসের সাথে বর্তমান ইন্টারফেসের কোনো মিল নাই। আমি মাঝে মাঝে আগে এসইও স্কোর দেখতে যাচ্ছি কিন্তু স্কোর পাওয়া যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন। আগে যেমন আপনার আপনি স্কোর দেখা স্ক্রিনশট দেন যাইতো। ভাইয়া, স্ক্রিনশট দেন। আচ্ছা আমি ফোন থেকে কানেক্ট, তো আচ্ছা আমি ইয়েতে দেখতেছি। আমিও দু একটা ভিডিও নিচে দেখছি, দু একটা ভিডিও মানে অ্যানালাইসিস করে দেখছি, স্কোর খুঁজে পাই নাই। স্কোর পাওয়া যায়, ওই যে ওভারভিউতে গেলে স্কোর পাওয়া যায়, কিন্তু আবার আগের মতো নিচে যেমন যাচ্ছি ডাইরেক্ট কিন্তু চলে স্কোর আসতো। পাওয়া যাচ্ছে না। আমি দেখছি আজকে। নাই যে আমি এই যে এখন গেলাম যে আসে, কিন্তু মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, মানে কিছু আসে কিছু আসে না, এরকম করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এইরকম তো আগে ছিল না। আবার ইন্টারফেস পুরাই চেঞ্জ, মানে কোনো কিছু মিল নাই, আগে যেমন ছিল ওইরকম অনেক না। সময় আপডেট করলে এটা মানে অফ থাকে বা এলোমেলো থাকে, আপডেট শেষে এটা ঠিক হয়ে যায়। কিন্তু মানে এরকম কখনো তো আগে মানে দেখি নাই, আমার মনে হয় ইন্টারফেস পরিবর্তন হয়েছে অনেকটা। হতে পারে, আপনি সেটা শেয়ার দেন। আমি পিসিতে মানে ইয়াতে ল্যাপটপে যাইতেছি, মানে মোবাইল দিয়ে আচ্ছা কানেক্ট ঠিক করছিলাম আছে। তো। ভদ্রচন্দ্র ভাই, তো আপনার ওর পেমেন্ট পুরা ক্লিয়ার না, বুঝছেন, যে কারণে আউট হয়ে গেছে। জয়েন হবে ও আচ্ছা তার পারিবারিক সমস্যার কারণে। কথা হইলো আর কি এই কিছুক্ষণের মধ্যে। রজত ভাইয়ের কি কাজ রানিং আছে না? রজত ভাই, একটু ইমরান পরে। ইমরান সাদি ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা ভাই, আমি একটু বলবো। আচ্ছা একটু দাঁড়ান, এনারটা দেখি। হ্যাঁ, যান ভিডিও কি ওপেন করেন।
ভাই এই যে দেখা যাচ্ছে এখানে যে ভিউ, ওভারভিউ, তারপরে এআই, অন্য যে মেইল দিয়ে এটাতে কানেক্ট করবেন, এই মেইল দিয়ে আর হবে না। এই মেল দিয়ে হবে না? না, অন্য মেইল দেন, অন্য মেইল দিয়ে কানেক্ট করেন, তাহলে হয়ে যাবে। এই কোনো যে এখানে স্কোর আসে যেমন এই যে, কিন্তু আগের মতো না, এই যে ভিডেক স্কোর আগে 100 মধ্যে সিস্টেম হবে, 0। মেইলটা চেঞ্জ কর, নাহলে যে ফ্রিতে ও সার্ভিস কমাই দিছে। এখানে একটা ও জিনিস আচ্ছা আচ্ছা। বেশি দিন হয় না, গত পরশুদিন হচ্ছে কে জানি এই সমস্যাটা দেখালেন, তারপর আমি দেখলাম, আপডেট গুলো একটু ঘাটাঘাটি করলাম, তো ফ্রিতে সার্ভিস গুলো কিছু অফ করে রাখছে, নতুন খুললে ওগুলো দিচ্ছে, তারপর আবার কিছুদিন গেলে এটা অফ করে দিচ্ছে। আচ্ছা তাহলে আমি অন্য নতুন অন্য একটা ব্রাউজারে যাই দেখি তো। অন্য ব্রাউজারে একটা যে জিমেইল দিয়ে অ্যাড করছেন, যে জিমেইল দিয়ে এখনো অ্যাড করা হয়নি, ওই রকম একটা জিমেইল দিয়ে অ্যাড করেন, দেখুন হয়ে যাবে। অন্য জিমেলেও মানে এই করা আছে, এটা আমি যাই দেখি। লিমিটটা সম্পর্কে জানা নাই, অন্য জিমেইল আপনার অ্যাড করা আছে সেটা বিষয় না, কিন্তু কতদিন হলো অ্যাড করা আছে, নিউ অ্যাড করতে হবে। অ্যাড করা আছে অনেক দিন হয়ে গেছে ভাইজান ওইটা আমরা কি তাহলে ওটা রিমুভ করে দিয়ে নতুন করে অ্যাড করব? না, রিমুভ করে বলতে মানে একটা জিমেইল অ্যাড করার পর যেরকম টিউব বডি 15 দিন থাকে ফ্রিতে, তাই না? হুম। তো এইটাও এরকম একটা সময় নির্ধারণ করা আছে, এই 15 দিন বা 20 দিন এরপর সার্ভিস গুলো কমে আসে। তো এই ব্রাউজারে ভিডিও কানেকশন করা এখানে এটাই আছে। আর এখন পুরো নিলে এটার মেয়াদ কতদিন ভাইজান? প্রো সম্ভবত 2 মাস না? প্রো হচ্ছে 1 মাস ভাইয়া। 1 মাস। পুরো নিতে কত লাগে ভাই? ফরাদ ভাইয়ের একজনের লিংক দিয়ে ওই দিছি। আমি হ্যাঁ হচ্ছে কিন্তু উনি ফরাদ ভাইয়ের ওখান টেলিগ্রামে থেকে দিছে। নিছি। হ্যাঁ, ফরাদ ভাই একজনের নাম্বার দিয়েছিল আর কি। হ্যাঁ 300 টাকা মনে হয় লাগে, আপনি একটু কথা বলে দেখেন। ওই যে ভাইয়া তো দিয়ে দিছে এই সাথে আপনার টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ দিছে, ও, আমি দেখছি ওই হ্যাঁ ওনার নাম্বার টাম্বার সহ দিয়ে দিছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আমি নিছি, খুবই ভাইয়া ভালো। ভাইয়া ঠিকই বলছেন। ওইটা আমার মানে অনেকদিন হয়ে গেছিল, এই যে এটা আবার ঠিক আছে, অন্য ব্রাউজারে গেলাম, এখন ঠিক আছে। এই যে আপডেট হয়নি, স্কোরটা, ওটা প্ল্যানটা কমাই দিছে। এই যে এই যে এখন ঠিক আছে, হুম। এই যে এখন স্কোর আগের মতোই আসছে। আচ্ছা এসইও স্কোর কত আছে ওটা দেখেন তো, এসইও স্কোর। ওহো, কেটে দিলাম, কেটে দিছে। আমি এই ভাইয়া জায়গাটা তাহলে একটু কি দেখার করব, দরকার ছিল। ওই ইমেলটা তাহলে কি ওই, ইমেলটা চেঞ্জ করেন, তাহলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমার ঠিক এখানে আছে। একটু দেখার দরকার ছিল, যদিও আমি ল্যাপটপে নাই, আমার ওটা মানে জিনিস দেখানোর ছিল। কি তাহলে যাবো আবার? হ্যাঁ ইমরান সাদি ভাইয়া বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল, আমি এসইও ভিডিও কাজ করতেছি, আমি স্কোর এভারেজ 50 থেকে 52 তুলতে পারতেছি। এখন কোন কোন জায়গায় পরিবর্তন আনলে আরো আপডেট হবে? চ্যানেল কি নতুন? হ্যাঁ নতুন, বা না নতুন পুরানা। নতুন চ্যানেল মানে একটু কষ্ট হবে। এখন বিষয়টা হচ্ছে, ফরাদ ভাইয়ের ভিডিওটাতে বলা, ফরাদ ভাই এভাবে বলছে, এবং সেইভাবে আপনি আবারও একবার চেক দিবেন, ভিডিওটা একবার বা দুইবার দেখবেন, দেখে আপনি কাজ করবেন। প্রথমত আপনাকে চ্যানেল ট্যাগে চ্যানেল নাম, টাইটেলটা একটু ভেঙে ভেঙে ট্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওই রিলেটেড ভিডিওটা রিসার্চ করতে হবে, অন্য কার এই রিলেটেড ভিডিও আছে, ওই ভিডিওতে কি অ্যাড করছে, র্যাঙ্কিং কোন ভিডিও আছে, কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং আসছে, এই বিষয়গুলো রিসার্চ করে ওখান থেকে 2-1টা নেবেন। পাশাপাশি ভিডাইকিউ এবং টিউব বডি থেকে 2-1টা কিওয়ার্ড নেবেন। বেশি নেবেন হচ্ছে টিউব বডি এবং ভিডাইকিউ থেকে। আর গুগল থেকেও ওই আপনার যে টাইটেলটা আছে এটা সার্চ করে গুগল থেকেও 2-1টা কিওয়ার্ড নিতে পারেন, এতে আপনার হচ্ছে স্কোরটা বাড়বে। আচ্ছা, মূলত হচ্ছে যে আমার যে 20টা ট্যাগ ইউজ করি, এই ট্যাগ গুলোই তো পরিবর্তন করতে হবে, তাই না? হুম হুম। এই ট্যাগ যে 20টা ইউজ করা যায়, 20টা ট্যাগ মানে 500 ওয়ার্ডের মধ্যে, এগুলোই পরিবর্তন করবে, যেগুলো মানে স্কোর ঘুরে ফিরে করতেছে না। হ্যাঁ, ঘুরে ফিরে ওগুলোর মধ্যেই হচ্ছে আপনার স্কোর গুলো বাড়বে।
আচ্ছা আচ্ছা। আর আমার ওই ভাইয়া যে ভিডাই টিউব বিডি যেটা, এটা তো 14 দিনের লাইসেন্স ছিল, এখন এটা চলে গেছে, এখন আবার কিভাবে করতে পারি? যার থেকে হচ্ছে প্রোটা নিছিলেন, ও আপনি না হচ্ছে না, ফ্রি নাই। ফ্রি 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 ফ্রি। ফ্রি ফ্রি। ফ্রির জন্য আচ্ছা আবার এখন নতুন মেইল ইউজ করতে হবে, এখন মেইল অন্য আছে। একটা মেইল ইউজ করেন, নতুন মেইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ফরিদ ধন্যবাদ। ভাই, ফরিদ ফরিদুল ভাই, ভাইয়া, জি ভাইয়া বলেন। জি ভাইয়া ভাই আমরা তো আসলে, রুবেল মোল্লা ভাই বলেন। ভাই আমরা তো ওই যে ক্লায়েন্টের জন্য হান্টিং এর জন্য চেষ্টা করতেছি, বাট অনেক মেসেজ মেসেজ দিয়েছি, কিন্তু রেসপন্স আসে কিন্তু কাজ তো পাই না। একটু পরামর্শ দেন। রেসপন্স আসে, তার সঙ্গে কমিউনিকেশনের গ্যাপ আছে আপনার। কমিউনিকেশনের গ্যাপ এরকম ভাবে ফিল আপ করতে হবে যে প্রথমে তার সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, তার ব্যবসা কেমন চলছে, তার কোনো সার্ভিস লাগবে কিনা। যে এভাবে বলতে হবে যে আমি তোমাকে কিছু পরামর্শ দেবো বা কিছু হেল্প করব যা তোমার বিজনেসটাকে সহজে গ্রো হবে, এই বিষয়গুলো আগে বলে তার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এরপরে আচ্ছা আচ্ছা, আপনি যখন তাকে কিছু হেল্প করলেন, তাকে কিছু পরামর্শ দিলেন, তারপর অটোমেটিক সে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ করেন, বা আপনি আমাকে কি এই সার্ভিস গুলো দিতে পারবেন, নিজে থেকেই করবে। যদি না বলে তখন আপনি দু একদিন কথা বলার পর আপনি নিজেই তাকে অফার করবেন, আমি তো তোমাকে বহু পরামর্শ দিলাম, তুমি যদি চাও তাহলে আমি এই বিষয়গুলোতে দক্ষ আছি, তুমি চাইলে আমার থেকে ওই সার্ভিসটা নিতে পারো। যদি সার্ভিস না নাও তাও সমস্যা নেই, আমি তোমাকে পরামর্শ দেবো, আমি যা টিপস জানি তোমার সঙ্গে শেয়ার করবো, কিন্তু চাইলে প্রফেশনাল ভাবে কাজগুলো করতে আমাকে তুমি হায়ার করতে পারো। এই যে কথাগুলো বললেন, এই কথাগুলো বললে সে অটোমেটিক আপনার সঙ্গে একটা কথা বলার আগ্রহ তার হবে, তখনই কথা বলবে, তখনই কাজ পাবে। আর যদি আপনি এখন ডিরেক্ট কিছু দিয়ে একটা কথা বলেই বললেন যে আমি সার্ভিস গুলো তুমি দেবো, তোমার কি প্রয়োজন, সে তার প্রয়োজন হলেও বলবে না, না হলেও বলবে না, বললে সে হয়তো আর ঠিক নেক্সট টাইম রেসপন্স করবে না। বুঝতে পারছি ভাইয়া। তাহলে সরাসরি কাজের কথা না বলে জাস্ট এমনি মানে প্রতিটা খোঁজ খবর ব্যক্তির নিবো আর কি। সঙ্গেই দেখেন, আপনি আমার কাছে আসলেন, আমার আমার কাছে একটা সাপোর্ট চাইলেন বা কোনো একটা বিষয় নিয়ে হেল্প চাইলেন, আমরা কি করি, আমি আগে প্রথমে আপনাকে মেসেজ দিয়ে বলবো, রুবেল মোল্লা ভাই কেমন আছেন। আমার কি দরকার জি পড়ছে আপনাকে এই কোশ্চেনটা করা, কারণ আপনার থেকে আমি একটা হেল্প নিতে চাচ্ছি, আপনি আমার সিনিয়র, জি। আপনাকে আমি একটা অফার দেব, অবশ্যই আপনার সঙ্গে সেইভাবেই কথা বলতে হবে। তাহলে আমি তো আচ্ছা বলতে আচ্ছা, পারি এরকম মেসেঞ্জারে হুট করে, রুবেল মোল্লা ভাই আমাকে একটু দ্রুত এই কাজটা করে দেন তো, তখন আপনার মাইন্ডটা অন্যরকম কাজ করবে। আর যখন আমি আপনাকে মেসেজ দিয়ে বলবো, রুবেল মোল্লা ভাইয়া কেমন আছেন, আপনার সঙ্গে অনেকদিন থেকে দেখা হয় না, কাজ হয় না, আমি আমার কিছু হেল্প লাগলে আপনি আমাকে করেন, এই যে একটা কথা বললাম, এটার কারণে কিন্তু আপনার মাইন্ডটা চেঞ্জ হওয়া শুরু হবে, জি ভাই। তখনই আমাদের কাজ হুম করার হুম, সম্ভাবনা গুলো বাড়বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া এই কমিউনিকেশন গুলো কি ইংলিশে করতে হবে ভাইয়া? ইউএস এর যদি বায়ার হয় তাহলে বাংলায় বলবেন। বাংলা বুঝে না? এটা না, আমরা তো সবাই জানি যে আসলে আমাদের ইংলিশ ছাড়া হচ্ছে দ্বিতীয়ত কোনো ওয়ে নাই। ফ্রিল্যান্সিং করতেছে তো মনে একদম হয় ভুল। আমাদের। আর যারা কম ইংলিশ ইয়ে করে ভাইয়া তাদের? গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন। গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন, এটা ফরাদ ভাই আপনাদের হচ্ছে দেখাই দেবে ফেসবুক আসার সময়। কমিউনিকেশন গুলো আপনি একটু বলে দিয়েন ভাইয়া। এগুলো ফরাদ ভাই আপনাকে লাইভ দেখাবে, বলবে, এবং কিভাবে কমিউনিকেশন করতে হয় এই মেসেজ টেমপ্লেট গুলো আপনাদের দিয়ে দিবে। সবাই তো ইংলিশে মনে করেন এক্সপিরিয়েন্স, আমার না। ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, আমি নিজেও ইংলিশ পারি না, আল্লাহ পাকের রহমতে আমার চেষ্টায় আমার এগেনস্টে আজকে বেশ কয়েকজন লোক কাজ করে, আল্লাহ পাকের রহমতে আমি এমন একটা পর্যায়ে যা অনেকের স্বপ্ন, আমি একাই ইনকাম করি।
তা আমাকে কেউ কোনোদিন বলে নাই যে আমি এরকম অনেক বলছে অবশ্য যে তুমি ইংলিশ পারো না, তোমার জন্য অনলাইন সেক্টর না। অথচ আমি আল্লাহ পাকের রহমতে আমি সেই জায়গায় অবস্থান করতেছি যে জায়গায় ইংলিশ ছাড়াও কাজ করতে পারছি। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। কতগুলা লোক আপনার সাথে কাজ করে? অনেকেই আছে। আপনি হেল্প করেন ভাইয়া। আমরা মনে করছি 5-6 জন, কিন্তু আপনি অনেকগুলা যদি থাকে আর কি, তাহলে 20-30 জন বা 40 জন এরকম হতে পারে। না অত ভাইয়া যদি সুযোগ একটাই হয় কথা আপনার ওখানে আসবো ফরিদুল ভাইয়া। একটাই কথা বলবো যে আপনার গোলটা ঠিক করতে হবে, আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে। এই লক্ষ্যটা ঠিক রেখেই আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। কোনো ব্যাপারই না, আল্লাহ পাক তো দেওয়ার জন্যই বসে আছে। আল্লাহ পাক সারাদিনই বলে যে আমার বান্দারা কখন চাবে, কিন্তু আমরা তো চাইতে পারি না। কেননা আমাদের চেষ্টার কমতি থাকে, চাওয়ার কমতি থাকে, পরিশ্রম করার কমতি থাকে, যার কারণে আমরা কিন্তু সঠিক জায়গা মতো যাইতে পারি না। আমাদের লক্ষ্যটা পূরণ করতে পারি না, তার ব্যর্থতা হচ্ছে আমরা নিজেরাই। অনেকে আসলে পরিবার থেকে সাপোর্টও পায় না, যে কারণে মানে ঠিকভাবে করতে পারে না। ফ্রিল্যান্সিং সেক্টরে 100-র হুম মধ্যে 95টাই সাপোর্ট পায় না। হুম অথচ হ্যাঁ, কাজ এটাই হচ্ছে মূল কারণ। আর এখানে যে হিসাবে সাপোর্ট দেয় অন্যান্য সেক্টরে তো কিছুই না, মানে 10 ভাগের মনে হয় তো 2 ভাগও করে না নাকি বোঝা যায়। অন্যান্য সেক্টরে তাদের নিজস্ব একটা ভাগ আছে, মনে করেন যে আপনি রেজাল্ট করছেন, কখন সিরিয়ালে আসবেন সেটা আপনি নিজেও জানেন না, প্লাস সিরিয়াল যদি ব্রেক হয়ে যায় কখনো, তাহলে আবার ধৈর্য ধরে বসে থাকেন। কিন্তু এখানে তো সেরকম না, ইচ্ছা এখানে মতো যেমন করছেন তো ফরিদুল করছেন। ভাইয়া খুব সুন্দর করে সাপোর্ট দেয়, এমন সুন্দর করে না, বুঝায় দেয়, না এখানে পারলেও সুন্দর। ফরিদুল ভাই নিজেই অতিষ্ঠ হয় যে কেউ কোশ্চেন করতেছে না কেন। হ্যাঁ, এই আল্লাহ ওনাকে অনেক অনেক শুকরিয়া দান করুক, যে কেউ অনেক অনেক কোশ্চেন ক্লাইন্ট করতেছে না কেন। পাওয়ার সুবিধা করে কিন্তু দিক আল্লাহ। বারবার আমাকে ওনাকে আমার রাগ রাগ ওঠানোর জন্য এবং আমাকে বিরক্ত করার জন্য আপনারা যে এখানে 10-12 জন কতজন আছেন, যদি এখানে 200 জন স্টুডেন্ট থাকেন, আমার রাগ 200 জনের মধ্যে একজনও উঠাইতে পারবেন না। ভাই কি সাইলেন্ট মোডে থাকেন সবসময়? সাইলেন্ট মুডে বলতে, অথচ আমি মনে করি আমার ফ্রেন্ড না সার্কেল ভাইয়া, এমন ভাবে আমার ফরিদুল ফ্রেন্ড ভাই তো সার্কেল ভাই ইয়াটা আপনি আর এড়িয়ে যায়। ফরাদ ভাই, ব্যক্তিগতা, আপনি যদিও আর এগুলো ফরাদ ভাই ব্যক্তিগত, সমান, আমার ফ্রেন্ড ঠিক এরকম আছে? সার্কেল, মানুষই আমার হয় না, পরিবার বললাম না। এবং আমার বংশের মধ্যে সব থেকে রাগ আমার বেশি। এই ফ্রিল্যান্সিং এ এবং বিয়ের হচ্ছে কিছুদিন পর, মানে বছর দুয়েক পর থেকে আমার রাগ বলে, মানে রাগ আছে, বাট আমি কখনো কোনো জায়গায় যদি মনে করি যে দেখাবো না, আমার কখনোই ওই উঠবে না রাগ। হুম আপনার একটা জিনিস হয়ে গেছে, যেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। অবশ্যই। যে কারণে আমরা রাগ দেখাইলে নিজেরই ক্ষতি হচ্ছে, সেই বিরক্ত কারণে রাগ রাগ বিরক্ত হচ্ছেন না। বিরক্ত এবং রাগ, এই দুইটা জিনিস আমার ভেতরেই নেই। হ্যাঁ, প্রোঅ্যাক্টিভ আরেকজন মানুষের থাকেন তো। ভিতরে আমি এটা দেখি নাই, সেটা হচ্ছে ফরাদ ভাই। ওনার ভিতরে মানে রাগ, অহংকার, হিংসা এরকম কোনো কিছুই আমি আজ পর্যন্ত দেখি নাই। ফরিদুল প্রোঅ্যাক্টিভ, খুবই প্রোঅ্যাক্টিভ আছে, প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করে তো আমাদের সাথে কথা দেখেন, বলে। আমি যদিও এগুলো ব্যক্তিগত বিষয়, আমি নিজে কাজ করি, নিজে প্রায় ভালো কাজই করি। আমার এক ফ্রেন্ড আছে আমার সঙ্গে, আমার কাজ করার জন্য ওকে নিয়ে আসছিলাম। তো ওকেও আমার কাজ খুব কম দেই, আমি নিজের কাজ নিজেই করা বেশি পছন্দ করি, সাপোর্টে ভাইজান, থাকি। আপনি কি নিজের মার্কেটিং এখন নিজেও করেন এখন? আমি বলি, সবই এর মধ্যে বলবো। প্রথমত আমি নিজের কাজ এখনো প্রায় 12-13টার উপরে, মানে কাজ প্রতিদিন একদিন বা পর পর ডেলিভারি আমার হচ্ছে, 1-2টা করে কাজ ডেলিভারি হচ্ছে, তারপরে 11-12টা কাজ অ্যাক্টিভ। দ্বিতীয়ত কাজগুলো আমি নিজে একাই করি,
আমার যে ফ্রেন্ডকে নিয়ে আসছে হাতের কাজ কিছু ওর দ্বারা করাই, সাপোর্ট ক্লাসে থাকি। কোন কাজ বেশি করেন পাশাপাশি ভাইয়া? আমার কিছু স্টুডেন্ট আছে, তাদের মানে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকেও সাপোর্ট দেই। পাশাপাশি আমি আবার নিজে সারা রাত ধরে ক্লায়েন্টের কাজ করি, নিজের ওয়েবসাইট, নিজের এজেন্সি ওয়েবসাইটের কাজ করি। পাশাপাশি আবার নিজে মেইল মার্কেটিং করি। এগুলো সব নিজের হাত দিয়েই চলে। এগুলো করতে করতেই দেখা যায় সকাল 6টা 7টা বাজে ঘুমাইতে, আবার ঠিক 12টা 12:30টাও সর্বোচ্চ 1টা, এর মধ্যেই আবার ঘুম থেকে উঠে এই যে বসলাম, মাঝখানে শুধু 1 ঘন্টা উঠবো বিকেল, এরপর চলছে। আল্লাহ পাক আপনাকে এত ধৈর্যশীল করে দিছে ভাইয়া। দিদি আমাদেরও ধৈর্য ধরতে হবে। ধৈর্য মহৎ আল্লাহ গুণ। আপনাকে হ্যাঁ। ফরিদুল ভাই তো বেশি একটা গভীরে যাইতে চায় না, আবার বললে কয় এই যে ফরাদ ভাইয়ের ভিডিও দেন, মানে এখান থেকে আর এড়ায় দেয়, কাটায় দেয় আর কি, ফরিদুল যে ভাইয়ার কারণে কথা শুনে বেশি মনে বিরক্ত হচ্ছে হয় না, এখনই কাজে পড়ে লাগে যাইস। যে কারণে বেশি বিরক্ত হয় না আর কি। না, বিষয়টা হচ্ছে কি, এই কথাটা বলার কারণ হচ্ছে কি, যত ভিডিও দেখবেন ভাই, আমি ফরাদ ভাইয়ের কিন্তু স্টুডেন্ট, এটা অনেক সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি মনে করি যে আপনার কাজ শেখা, আপনার স্কিল ডেভেলপ করা, আর আপনার সাকসেস কতটা আসছে, এইটার সমস্ত ক্যারি করা হচ্ছে আপনার ভিডিওগুলো। আপনি যতবার ভিডিওগুলো দেখবেন, আপনি যদি প্র্যাকটিস নাও করেন, তাও আপনার স্কিল ডেভেলপ হবে। দেখতে দেখতে তো মুখস্থ হয়ে যায় ভাইয়া কিছু কিছু জিনিস। এই কারণে হুম। আমি যে ফরহাদ ভাইয়ের ভিডিও কতবার দেখছি হিসাব ছাড়া। আমার যারা কাছের লোক আছে, যারা কাজ শিখতেছে, তো আমি একটা করে ভিডিও তৈরি করে দিছি, আমি হিসাব নিচে কতবার দেখছো, 10বার দেখার পর একটা করে পরীক্ষা নিই, যে মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকেও বলি যে ইউটিউব চ্যানেলে ভেরিফাই কোথায় হয়। মানে একটা জিনিস যদি 10বার আমি দেখি, তাহলে কিন্তু অটোমেটিক এগুলো মাথার মধ্যে চলে আসে যে আসলে কোন জায়গায় কি আছে। হ্যাঁ চলে আসে। তো তখন হবে কি, আপনার আমাকে কোশ্চেন গুলো খুব কম আসবে, আপনার স্কিল আপনি নিজেই ডেভেলপ করলেন সাপোর্ট ছাড়া, আর এইটা কখনো ভুলবেন না। আর অধিকাংশ সময়ে যখন আমি সলভ করার চেষ্টা করব, মানে সলভ তো আমিই করে দিই, তারপরে যখন মানে বলা মাত্রই করে দেওয়ার চেষ্টা করব, আপনি ওইটা জুম থেকে বের হবেন, আপনি ভুলে যাবেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই কারণেই মাঝে মধ্যে আমি লোক দেখে বলি যে কার কি সমস্যা হতে পারে, তার কথার উপরে কিন্তু সমস্ত কিছু বোঝা যায়, যে সে কতটুকু কাজ শিখছে, তার কতটুকু স্কিল আছে, সে কেন এই ভুলটা করলো। আপনি দুই একটা কথা বলতে আমি বুঝতে পারবো যে আপনার স্কিল ডেভেলপের সমস্যা আছে। হ্যাঁ, ভিডিও গুলো বারবার দেখলে তখন যায় আমি তো তাদেরকে এটা বলি যে ভিডিওটা বারবার সহজ দেখুন, হয়ে যায়। কেননা ওই ভিডিওটা দেখলে তখন সে নিজের ভুলগুলো সম্পর্কে বুঝতে পারবে। আর হ্যাঁ এই কতগুলো। শিক্ষাটাই হচ্ছে বড় শিক্ষা। আপনি কেউ কাউকে শিখাতে পারবো না। আর যেটা নিজে দেখে দেখে শিখবেন, ওইটা হচ্ছে আপনার সারা জীবন থাকবে। ওই একটা গল্প মানে এটা তো বাস্তবতাই, যে বাল্যকালের এটাই বাস্তবতা ভাইয়া। পড়াশোনা কখনো জীবনে ভুল হয় না, মানে শিশুকালের পড়া কখনো ভুলবেন না, কিন্তু বৃদ্ধকালে পড়াশোনা আর হয় না। এই কারণে ওই যে যেটা দেখবেন শুরুতেই, ওইটা দেখে দেখেই আপনি বারবার ওই জিনিসটা দেখবেন, দেখবেন অটোমেটিক আপনাকে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় ফরদ ভাইয়ের যে ভিডিও গুলো আছে না, এক লাইন থেকে অন্য লাইনে যায়, মানে ঘুরে আসে আর কি, একটা একটা জিনিস উপরে ঘুরে আসে, যে কারণে আগের স্টেপটা ওই পরের স্টেপটার সাথে মিলাইতে একটু সমস্যা হয় আর কি। দুই তিনবার দেখলে আবার ঠিক হয়ে যাবে। ভাই এখানে আছেন অন্তত কিছু পাচ্ছেন, আপনি অন্য অন্য জায়গার ভিডিও গুলো দেখেন, সেখানে আপনি দেখলে সেখানে তো বলে যে একটা কথাই মানে আমি বেসিক সবসময় থেকে বলি, যে অ্যাডভান্স। ফরহাদ ভাইয়ের ভিডিও দেখে যে কাজ শিখতে পারবে না, সে কোথাও পারবে না। আমি কেননা হ্যাঁ নিজেও অনেক। দেখছি তো। ব্যক্তি যদি পাগলও হয় বা অবুঝও হয়, সে যদি ফরহাদ ভাইয়ের কথা শোনে, তাহলে কিছুটা হলেও বুঝতে পারবে। আমি রানিং একটা আইটি সেন্টার মানে ক্লাস করা অবস্থায় আমি ফরহাদ ভাই মানে ওনার এখানে আবার ভর্তি হই। আমি একটাতে করছি কোর্স লিড জেনারেশন, ওটাতে বেশি একটা কিছু শিখতে পারি নাই, মানে লিড জেনারেশন আর কি। এমনি নামে আছে যে বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। হুম। কিছু কিছু কোর্সে দেখছি ফেসবুক মানে ফেসবুকের অ্যাডসে শেখায়
পিক্সেল ট্র্যাকিং এ শেখায় না, তাহলে সেখানে পিক্সেল ট্র্যাকিং যদি না শেখায় তাহলে ফেসবুক অ্যাডস এর মূল অংশই তো পিক্সেল ট্র্যাকিং। মানে অ্যাডস শেষে বায়ারের কতগুলো সেল হলো এটাই তো তাকে জানানো বা রিপোর্ট দেওয়া। হ্যাঁ ওইটাই মূল ওই জিনিসটা টুকটাক তো ওইটাই। বিজনেস ম্যানেজারটা এগুলো দেখাই দিবে, পেজ সেটআপ, পেজ ক্রিয়েট এসব দেখাই দিয়ে ফেসবুক বেসিক টু অ্যাডভান্স। অন্যান্য সেক্টরে আর এই সেক্টর আকাশ জমিন পার্থক্য বলে মনে হয়। ঠিক আছে, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। সবাই ফরিদ ভাইকে আল্লাহ প্রচুর পরিমাণ অশেষ প্র্যাকটিস করেন, রহমত প্র্যাকটিসের দান কোনো করুন। বিকল্প নাই। ফরিদুল আর ভাই আরেকটা কথা, আপনাদের এদের 3-4টা ব্যাচের লোক একসাথে হইলে তো এখানে প্রায় 60-70-80 জন হওয়ার কথা, এন আছে মাত্র 20-30 জন, এরকম কেন? পাবেন, আনলিমিটেড গ্রুপ আপনাদের থাকবেই, সমস্যা নেই। শুকুর ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 12টায়, দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ খুদা হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ।